আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের 59 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের 60 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। ধারাবাহিকভাবে আলোচনা করছি যাতে তোমরা ভিডিওগুলো সহজে খুঁজে পাও এবং সবগুলো ভিডিওর সহজে সমাধান দেখে নিতে পারো। চলো প্রথম থেকে আমরা দেখে নিই। প্রথমে এখানে আমাদেরকে কি বলেছে, কিভাবে গুণ করা যায় তা চিন্তা করি। 367 গুণ 25 দিয়েছে আমাদেরকে। এখানে আমরা কিভাবে আসলে গুণ করতে পারি তা আমি তোমাদেরকে আগে যেভাবে শিখিয়েছি ওইভাবে যদি আমরা দেখে নিই। প্রথমে আছে কত, 367, আমরা 67 লিখি, আর এটাকে আমরা গুণ করব কত দিয়ে, 25 দিয়ে গুণ করব। এত কিছু লেখা আমাদের পড়ার প্রয়োজন হবে না, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এভাবে তোমরা একটু বুঝে নাও। প্রথমে প্রথম সংখ্যা দিয়ে প্রথম সংখ্যাকে গুণ করতে হবে। 5কে 7 দিয়ে গুণ করলে 5 7 কত হয়, 5 7 হয় 35। 35 হলো এভাবে, কিন্তু 35-এর কত বসবে, 5 বসবে, তাই 5টা আমরা বসালাম, কিন্তু হাতে এখনো কত থেকে গেছে, 3। আবার 5কে 6 দিয়ে গুণ করব, 5 6 কত, 30, 30 আর 3-এ 33 হচ্ছে। তো আমরা কি পরের সংখ্যাটা বসাতে হবে না আমাদেরকে, 33-এর কত বসবে, 3 বসবে, আমরা 3 বসালাম। আবার এই সংখ্যাকে দিয়ে এরপরটাতে গুণ করতে হবে, 3 5 কত, 15, 15 আর 3-এ 18। এখন দেখো এরপরে কি আর কোনো সংখ্যা আছে, নেই, তাহলে 18 18 বসে যাবে। এরপরে খেয়াল করো, দ্বিতীয় ঘরে আসার জন্য আমরা কি করব, আগের মতো একটা শূন্য বসাবো। এখানে 2কে প্রথমে 7 দিয়ে গুণ করতে হবে। 7 দুগুণে কত হয়, 7 দুগুণে হয় 14। 14-এর কত বসবে, 4 বসবে। হাতে কত থেকে গেছে, 1। 2কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 12 আর 1-এ 13, 13-এর কত বসবে, 3 বসবে, কারণ পরে আরেকটা সংখ্যা আছে। হাতে কত আছে, হাতে আছে 1, তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 আর 1-এ 7। আবার যদি এগুলো সবগুলো যোগ করে ফেলি, 0 আর 5-এ যোগ করলে 5, 4 আর 3-এ যোগ করলে 7। তাহলে দেখো এখানে 8 আর 3-এ যোগ করলে কত হচ্ছে, 11, 11 1 বসালাম, হাতে আছে 1, 7 আর 1-এ কত, 8, 8 আর 1-এ 9, তাহলে এখানে কত হচ্ছে, 9175। তাহলে উত্তর হচ্ছে কত, 9175। এখানেও দেখো উত্তর কত আসছে, 9175। তো এভাবে করে তোমরা চাইলে কি করতে পারবে, গুণগুলো সমাধান করতে পারবে। এখানে এই ধরনের গুণগুলো কিন্তু তোমাদেরকে দিয়েছে, অনেকগুলো দিয়েছে, সবগুলোর সমাধান না করে আমি তোমাদেরকে কয়েকটা করে দিচ্ছি। প্রথমটা এখানে দেখো, প্রথমটা কি আছে, 213 কত দিয়ে গুণ করতে হবে, 23 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 3কে 3 দিয়ে গুণ করতে হবে না, প্রথমটার সাথে প্রথমটা গুণ, 3 3-কে কত, 9, 9 9 বসে যাবে। 3কে 1 দিয়ে গুণ করলে 3-একে 3, 3-এর 3 বসে যাবে। 3কে 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 6 বসে যাবে। এরপরে দেখো পরের সংখ্যায় আসার জন্য নিচে কয়টা শূন্য দিতে হবে, একটা শূন্য দিতে হবে। 2কে 3 দিয়ে করলে 3 দুগুণে কত, 6, 6 বসে যাবে। 2কে 1 দিয়ে করলে 2 একে কত, 2 বসে যাবে। 2 দুগুণে কত হবে, 2 দুগুণে 4 হবে। সবগুলো যোগ করলে কত, 0 আর 9 যোগ করলে 9 হচ্ছে, 6 আর 3-এ যোগ করলে 9 হচ্ছে, 6 আর 2-এ যোগ করলে 8 হচ্ছে, আর এদিকে 4 এর 4 বসে গেছে, তাহলে কত, 4899 হচ্ছে। চলো আমরা বাকি অঙ্কগুলোর সমাধান একটু কষ্ট করে দেখে নিই। 2 নম্বরে কি আছে, 163 গুণ 47। তাহলে 163-কে 47 দিয়ে গুণ করলে কত হবে, 163-কে যদি আমরা 47 দিয়ে গুণ করি, 2 নম্বরে দেখো এখানে উত্তর আছে, কত আসছে, 7661। তোমাদের এইভাবে বুঝতে কষ্ট হলে আমি তোমাদেরকে যেভাবে করিয়েছিলাম সেভাবে তোমরা করিও। যেমন ধরো আমি আরেকটা বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নিও। 100 কত হয়, 163-কে যদি 47 দিয়ে গুণ করি, 7 3 7 কত, 3 7 21, 21-এর কত বসবে, 1 বসবে, 1 বসালাম। আর হাতে আছে কত, 2, 7কে আবার 6 দিয়ে গুণ করলে 6 7 কত, 6 7 42, 42 আর 2-এ 44, 44-এর কত বসবে, 4 বসবে, হাতে আছে কত, 4। আবার 7কে 1 দিয়ে করলে 7 থেকে 7, 7 আর 1-কে 7 আর 4-এ কত, 7 আর 4-এ 11, 11-এর 1 বসে যাবে, কারণ এরপরে কোনো সংখ্যা নেই। দ্বিতীয় ঘরে আসার জন্য আমাদের নিচে কয়টা শূন্য দিতে হবে, একটা শূন্য দিতে হবে। 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 কত হয়, 12, 12-এর কত বসবে, 12-এর 2 বসবে, হাতে আছে কত, 1। 4কে 6 দিয়ে করলে 4 6 কত, 24, 24 আর 1-এ 25, 25-এর কত বসবে, 5 বসবে। 4 1-এ 4, 4 আর হাতের 2-এ কত, 6। তাহলে যোগ করলে 0 আর 1-এ যোগ করলে 1, 4 আর 2-এ যোগ করলে 6, 5 আর 1-এ যোগ করলে 6, 6 আর 1-এ কত, 7, তাহলে 7600 কত, 61। তাহলে এখানে উত্তর কত আসছে, 7661। এভাবে করে তোমরা 3 নাম্বার 4 নাম্বার সবগুলোর উত্তর এখান থেকে দেখে নিতে পারো, এবং আমি তোমাদেরকে যেভাবে করিয়েছি ওইভাবে করে তোমরা উত্তরগুলো আমাকে জানাতে পারো। এখানে দেখো 12 পর্যন্ত সবগুলোই করে দেওয়া আছে। এরপরে দেখি আমরা এটা কিভাবে করব, কিভাবে 502 গুণ 63-কে গুণ করা যায় চিন্তা করি। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারবো, আমরা যদি দেখি, তাহলে এটাকে গুণ করার জন্য সেম আমরা ওইভাবে আগের মতো করে অ্যাপ্লাই করব। প্রথমে 502 লিখে নিই, 500 কত, 2
কত দিয়ে গুণ করতে হবে? 63 দিয়ে গুণ করতে হবে। তো তাহলে প্রথমে 3কে 6 দিয়ে গুণ করতে হবে না? 3 দুগুণে কত? 6, 6 বসে যাবে। তাহলে এখানে কত বসালাম? 6 বসালাম। 3 শূন্যের কত হবে? 0 হবে, 0 বসালাম। তারপর 3কে 5 দিয়ে করলে 3 5 15, 15 15ই এখানে বসে যাবে। এরপরে দেখো প্রথমটার কাজ শেষ। তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছি কি প্রথম ঘরের কাজ শেষ হলে এরপরে কি দিব? 0 দিব। এরপরে 3-এর কাজ এখন শেষ, এখন 6 দিয়ে করবে। 6 দুগুণে কত? 12 2, হাতে আছে কত? 1। তাহলে 6কে 0-এর সাথে গুণ করলে 6 0 0, হাতের 1 যোগ করলে কত? 1ই হবে। 6কে 5 দিয়ে করলে 5 6 কত হবে? 5 6 হবে 30, 30 লিখে ফেললাম। এরপরে 6 আর 0 যোগ করলে 6, 2 আর 0 যোগ করলে 2, 5 এর 1 যোগ করলে 6, 1 আর 0 যোগ করলে 1, 3 এর 3 বসে যাবে। তাহলে 31,600 কত? 26। তাহলে এখানে আসছে 31,626। এভাবে করে আমরা অঙ্কগুলো সুন্দর করে সমাধান করে ফেলতে পারবো। এর পরবর্তী 3-এ যদি খেয়াল করে এখানে বলেছে চন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান। তাহলে গাড়ি চালিয়ে প্রতি ঘন্টায় কত? 45 কিলোমিটার যান। একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? তাহলে 45কে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করলে আমরা সেটা পেয়ে যাব। তাহলে প্রথমে লিখবো চন্দ্রা চাকমা 1 ঘন্টায় গাড়ি চালিয়ে যান কত? 45 কিলোমিটার। 8 ঘন্টায় যান 45 গুণ 8, 45 আর 8-এ গুণ করলে কত হয়? 360 কিলোমিটার হয়। এভাবে করে তোমরা গুণ করতে পারো। 8কে 5 দিয়ে গুণ করলে 5 8 40, 40-এ 0 বসছে, হাতে আছে 4। 8কে 4 দিয়ে গুণ করলে 4টা কত? 32, 32 আর 4-এ 36, তাহলে 360 কিলোমিটার। তাহলে 8 ঘন্টায় তিনি কত যাবেন? 360 কিলোমিটার যাবেন।